সম্মানিত উপস্থিতি, যে উমরা যারা উমরা করব তাদের নিকটে আমার এই তালিম বা প্রশিক্ষণ, সেটা হচ্ছে আপনার যে মুআল্লিম রয়েছে, যে মুআল্লিম আপনাদেরকে একটা লিস্ট দেন যে আপনাকে কি ধরনের আসবাবপত্র নিতে হয় যারা হজ কিংবা উমরায় যাবেন। ওই লিস্টটাকে আপনারা সর্বপ্রথম ফলো করবেন। ফলো করার পরে আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে লাগেজটাকে সুন্দর করে ওই জিনিসগুলো আগে আপনাদেরকে ওই লাগেজে ভর্তি করতে হবে। কমপক্ষে যে তারিখটা আপনাকে দেওয়া হবে সেই তারিখে 4-5 দিন কিংবা 3-4 দিন আগে এটাকে কমপ্লিট করতে হবে। কারণ নতুবা যদি আপনার সময় এসে যায় তখন দেখবেন যে তাড়াহুড়ার কারণে অনেক কিছু আপনি ছেড়ে যেতে পারেন। কাজে আপনার যেটা টার্গেট থাকবে যে যেন 3 দিন আগে এটা কমপ্লিট হয়ে যায়। দেখবেন 3-4 দিন আগে যদি কমপ্লিট করেন তারপরেও দেখবেন যে 2-1টা জিনিস হঠাৎ করে মনে পড়ে গিয়েছে, তখন আপনি নিয়ে আবার লাগেজে ঢোকাতে পারবেন। এরপরে সব কিছু আপনার কমপ্লিট, আপনি এখন নিয়ত বিশুদ্ধ করেছেন, আপনি চলে যাবেন। আপনাকে যে সময়টা দেয়া হবে, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, আপনার মুআল্লিম যে সময়টুকু দেবে যে এই সময়ে হাজি ক্যাম্পে যেতে হবে কিংবা এই সময়ে আপনাকে বিমানবন্দরে যেতে হবে, আপনাকে টার্গেট করতে হবে আপনি কোন জায়গায় থাকেন। এখান থেকে জ্যামে যদি আপনি পরে যান তাহলে কত সময় লাগতে পারে, আর জ্যাম ছাড়া কত সময় লাগতে পারে। ছুটির দিন হলে তো সেরকম জ্যাম থাকবে না, আর যদি ছুটির দিন না হয় তাহলে জ্যামের একটা হিসাব করে সেই সময়টা আপনাকে ধরে নিতে হবে যেন 1 ঘন্টা আগে সেখানে পৌঁছিতে পারেন। তাহলে 15-20 মিনিট যদি এদিক ওদিক হয় তারপরে আপনার কোনো টেনশন থাকবে না। সেখানে দেখা যায় 2-1 হাজির জন্য অন্যান্য হাজিগুলো অনেক টেনশন ফিল করে। অনেকে যদিও আমরা নিয়ত করি বিশুদ্ধ, তারপরে কিন্তু সেখানে গিয়ে অনেক সমস্যা দেখা দেয়। আপনাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে 1 ঘন্টা আগে যেন সেখানে পৌঁছে যেতে পারি সেই টার্গেটটা আপনাকে নিতে হবে। এই যে টুকিটাকি কিছু জিনিস ভুলের কারণে অন্যদেরকে অনেক সাফার করতে হয়। অনেক হাজিরা বলে যে তাকে রেখে যান, তাকে নিয়ে যাবেন, কত ধরনের সেখানে গীবত শুরু যা হয় বলা মুশকিল। কাজে আপনারা নিজেরাই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি সেখানে চলে গেলেন। আপনার যেটা প্রথম কাজ হচ্ছে যে সেখানে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে বিমানবন্দর থেকে ইহরাম বাঁধবেন সেটাও করতে পারবেন। আর বিমানে ওঠার পরে আমরা যারা এশিয়া মহাদেশ থেকে যাই তাদের মিকাত একটা রয়েছে, সেটা হচ্ছে ইয়ালামলাম পাহাড়। সেখানে গেলে বিমান থেকে ঘোষণা দেওয়া হয় যে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সামনে মিকাত, আপনাদেরকে ইহরাম বাঁধতে হবে। যদি আগে বেঁধে যান অসুবিধা নেই, না হলে সেখানে বাঁধবেন। তবে মনে রাখতে হবে যে ইহরাম বাঁধার পূর্বে যত ধরনের হালাল সুগন্ধি রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। নখ কাটা, যেগুলো প্রয়োজন কাটার, এগুলো আপনাকে ইহরাম বাঁধার আগে সব কাজ শেষ করতে হবে। মনে করেন ইহরামের পরে দেখেছেন একটা বড় এই 10টা আঙ্গুলের মধ্যে, হাতের 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলে একটু বড় ধরনের নখ হয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন এটা কেটে নেন তাহলে এটা কিন্তু আপনি বিশুদ্ধ কাজ করলেন না। দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে যা আপনারা ইহরামটা যেভাবে আমাদেরকে আজকে দেখানো হবে এভাবে ইহরামটা আপনি বাঁধার পূর্বে গোসল করা এটাই জরুরি। যদি গোসল করতে কোনো কারণে সমস্যা হয় তাহলে উযু করবেন, তবে গোসল করা উত্তম। গোসল করে আপনারা ইহরামের কাপড় 2টি, একটা লুঙ্গি আর একটা চাদর, এই 2টা আপনারা যে সিস্টেমে বলা হবে সেই সিস্টেমটা আপনি পরিধান করবেন। পরিধান করার পূর্বে আপনাকে নিয়ত করতে হবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইকা, উমরা হলে উমরাতান আর হজ হলে হজ্জান। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, হজ হলে আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জান। যদি অন্যের আপনি উমরা করতে যান বা হজ করতে যান তখন বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, তারপরে মিন বলে অন্য নামটা আপনাকে বলতে হবে। নিজের জন্য গেলে আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জান বা উমরাতান। এটা বলার পরে যখন আপনি ইহরামের কাপড় পরলেন তখন আপনাকে যেগুলো শরীয়ী বিরোধী কাজ, যেগুলো আমরা শরীয়ী বিরোধী মনে না করে করি, এগুলো আপনাকে করা যাবে না। অযথা কাউরে কিছু দুর্নাম এগুলো করা যাবে না। আপনাকে এরপরে তালবিয়া পাঠ করতে হবে। একবারে কাবা যাওয়ার পর থেকে হারাম যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি তালবিয়া পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা আপনি পাঠ করবেন। এর আগে একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ নবী, একটু ধীরে ধীরে মহিলারা বুঝাবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সহিহ সনদে হাদিসটি বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফরটা হচ্ছে একটা শাস্তির একটা অংশ। কারণ কি, আপনি বাড়িতে যেভাবে, একটু মনোযোগী হই, বাড়িতে যেভাবে আপনি ঘুমিয়েছিলেন সেখানে সেভাবে আপনি ঘুমাতে পারবেন না। বাড়িতে যখন আপনার প্রয়োজন ছিল টয়লেটে গিয়েছেন, এখানে সফর শুরু হলে সেরকম আপনি টয়লেটে যেতে পারবেন না। বাড়িতে যখন আপনার ঘুম লেগেছে, আপনি ঘুমিয়ে যেতে পেরেছেন, সেখানে কিন্তু যেতে পারবেন না। আপনার বাড়িতে এসি রয়েছে, যখন ইচ্ছে ছেড়েছেন, সেখানে কিন্তু রাস্তার মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। আপনি যখন ইহরাম বাঁধবেন তখন কিন্তু অন্য সব কাজ, ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, ঝগড়া করা যাবে না, অন্যান্য অনমুসলামিক যেগুলো কাজ এগুলো করা যাবে না। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি হজ্জে কিংবা উমরায় যারা যাই, তারা কিন্তু এই কোরআনের এই আয়াতটা আমরা পালন করি না, অন্তত ঝগড়া করি। কিছু না হলে কিছু মানুষেরা এরা কিন্তু ঝগড়া করি, অনেকে মুআল্লিমকে গালি দিই। মনে রাখতে হবে যে আল্লাহ যে আপনাকে কবুল করেছেন, মুআল্লিম এটা খাদ্য দিল, কি খাদ্য দিল, রুটিটা অনেক শক্ত, কত ধরনের, আপনাকে আগে টার্গেট করতে হবে আপনি কি জন্য যাচ্ছেন। আল্লাহ নবী তো বলেছেন সফরটা হচ্ছে একটা শাস্তির একটা অংশ, সেখানে আপনার কষ্ট হবেই। আপনি মুআল্লিমকে দোষ দেওয়া এটা না করে আপনি শুধরানোর চেষ্টা করতে হবে যে ভাই আমি এটা খেতে পারি না, দেখেন তো কীরকম ব্যবস্থা করা যায় কি না। এরপরে যদি আপনি শুরু করে দেন গালি, তাহলে সমস্যা। এক ভাই হজ থেকে এসে আমাদেরকে বলতেছেন যে এক জায়গায় 7টা পাথর মারতে হয় হাজি শয়তানকে। আমরা আমাদের মধ্যে কিছু হাজিরা 9টা পাথর মেরেছে, 9টা, শয়তানকে তো মারতে হয় 7টা। যে আরেকটা মুআল্লিমের আরেকটা যে এটা নিয়ে যায় তার নামেও পাথর মেরেছে। এটা বলার উদ্দেশ্য কত রকম মানুষ এখানে যায়। আপনাকে নিজেকে সংবরণ করতে হবে, আপনার এই নাফসটাকে, অন্তরটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। কষ্ট হবে, এটা আল্লাহর নবী বলেছেন। যখন ইচ্ছা তখন খেতে পারবেন না, যখন ইচ্ছা তখন পেশাবখানায় যাওয়া মুশকিল, সেখানে লক্ষ লক্ষ মানুষের আয়োজন। আপনার টার্গেট থাকবে আপনি ইবাদত করতে গিয়েছেন। সবচেয়ে একটা বিশেষ আল্লাহর নিয়ামত, যদি আপনি খাদ্য যারা মুআল্লিমরা দেয় এটা যদি পূর্ণ খেতে নাও পারেন, তাহলে যদি একটা দোয়া পড়ে আপনি যদি জমজমের পানি পান করেন, আল্লাহ নবী বলেছেন এই জমজমের পানির মধ্যে খাদ্যেরও ব্যবস্থা আল্লাহ করেছেন এবং শেফারও ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ওটা যদি নিয়ত করে আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনার আর ক্ষুধা লাগবে না ইনশাআল্লাহ। এটা একটু ট্রাই করে দেখবেন। কারণ কি, এটা কোনো বৈজ্ঞানিকের থিওরি নয়, কোনো বৈজ্ঞানিক বলেন নাই, এটা কোনো বিশ্বের বড় ডক্টর বলেননি। কে বলেছেন? আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, এটা হতেই হবে, এটাই হওয়া বাধ্য। কাজী ভাইয়েরা আমার, আমরা সেখানে যখনই আমরা ইহরামের কাপড় পরিধান করলাম, আপনার জন্য অনেক কিছু হারাম হয়ে গেল, আপনি আল্লাহর মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান আল্লাহই দেখবেন, আপনি খেতে না পারলে আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এটাই কিন্তু ইমানটা রাখতে হবে যে আমি আজকে দুপুরে ভালো মতো খেতে পাচ্ছি না, আমার জানি মনে শরীর না, আপনি আল্লাহর মেহমান। আল্লাহর ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবেন। যদি এই বিশ্বাসটুকু থাকে, তাহলে আমি আর অন্যদিকে মন আমার যাবে না ইনশাআল্লাহ। সবসময় আপনাদেরকে চেষ্টা করতে হবে হারামের মধ্যে থাকার। আপনি যাবেন হোটেলের মধ্যে গিয়ে খাবেন, অসুবিধা নেই আপনার। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি ইহরামের কাপড় পরলেন, পরার পরে তালবিয়া লাব্বাইক আল্লাহ, পুরুষরা একটু জোরে পড়বে আর মহিলারা আসতে পারবে। মহিলাদের কোনো ইহরামের কাপড় নেই, মহিলাদের যে কাপড় রয়েছে সাধারণ কাপড়, সে কাপড়ে নিয়ে পড়ে। তবে বোরকা যেগুলো তারা পরেন, একটু সাদা পরলে আরও ভালো, সাদা জিনিসটা একটু পছন্দনীয় জিনিস। যাই হোক, সাজসজ্জাটাকে পরিহার মা বোনদেরকে করতে হবে। সেখানেও গিয়ে দেখা যায় যে আমরা উহুদ পাহাড়ে যাচ্ছি, এক মহিলা পাশে আয়না দিয়ে লিপস্টিক মাখছে। না, এগুলো করা যাবে না, এগুলো বলে দিতে হবে যে আপনি সেখানে গিয়ে সাজসজ্জা করবেন না। আল্লাহর আপনি মেহমান, আমরাও আল্লাহর মেহমান। সেখানে তো অনেক কিছু দেখা যায়, কিন্তু আমার উদ্দেশ্য যে আমি গুনাহ করেছি, এটা আল্লাহর কাছে মাপ নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। এই টার্গেট যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা যখনই আমরা প্রথমে গাড়িতে উঠবো কিংবা বিমানে উঠবো, তখন বাড়ি থেকে বের হব। বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে একটা দোয়া করতে হবে, বাম পা দিয়ে বের হতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা সিট দিয়েছি, ওটা দেখে নেবেন।
এরপরে আপনি যখন গাড়িতে উঠবেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, বড় দোয়া, আপনারা চেষ্টা করবেন, নাহলে ছোটই পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাদাল। মানে অনেক বড় একটা দোয়া, এটা আপনাদেরকে মুআল্লিম পড়াবেন, আপনার সাথে সাথে এটা পড়বেন। কারণ কোনো কর্মী, আপনি যেহেতু আল্লাহর মেহমান, একটা সুন্নাহ যেন আপনার ছুটে না চায়, এটা আপনাকে টার্গেটে থাকতে হবে। কারণ মুআল্লিমরা অনেক সময় হিমশিম খেয়ে ফেলে, তখন যদি সেখানে কোনো আলেম থাকে তার সহযোগিতা নেবেন। আপনি শিখতে যাচ্ছেন, আপনি সবসময় আপনার মনে প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করবেন। সেখানে কিন্তু একটা এমন একটা সময় আল্লাহ দিচ্ছেন, সেখানে যদি 40 কিংবা 42 দিন থাকেন, তাহলে যদি শেখার উদ্দেশ্যে যান অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এরপরে আপনি জিদ্দা বিমানবন্দরে আপনি লাগেজটা ঠিক মতো নেবেন, আপনার লাগেজ আপনি বুঝে পেলেন কিনা। এটার পরে মুআল্লিম যেভাবে মক্কায় নিয়ে যাবেন আপনারা যাবেন, তালবিয়া কিন্তু থাকবে আপনার। এরপরে যখন আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরেই তো আপনাকে আর কাবায় যাবেন না, আপনার লাগেজ রয়েছে, একটা হোটেলে নিয়ে যাবে মুআল্লিমরা, সেই হোটেলে আপনারা ঢুকবেন। যে জায়গা দিবে গিয়েই যদি বলি যে কি হোটেলে ঢুকালেন, শরীরে কিন্তু ইহরাম, আগে কিন্তু বলা যাবে না, গিয়ে কিন্তু এরকম সমস্যা হয়। ভাই কি হোটেল আনছেন, বললেন কি, করলেন কি, কি টাকা নিলেন, কত টাকা নিলেন, করলেন কি, এই যে কথাগুলো, আপনার কিন্তু ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। কাজে আমরা যে নিয়তে গিয়েছে তারা রাখুক, পরবর্তী যদি আপনার আমার সমস্যা হয় তাহলে শালীনতা বজায় রেখে আমরা তাদেরকে বলবো। তারা কিন্তু লাভের জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে, তারা কি ক্ষতি করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মুআল্লিমরা যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, তারা কি নিজের টাকা দিবেন না, তারা কিন্তু লাভ করবেন। হয়তো অনেক মুআল্লিমরা বেশি লাভ করতে গিয়ে সমস্যা করেন। তা যাই হোক, যেটাই হোক, অসুবিধা হবে, আমরা তাদেরকে শালীনতা বজায় রেখে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ বলি জি। এরপরে আমরা যখন গেলাম সেখানে, ওখানে গিয়ে লাগেজ রাখার পরে তারা আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে এতটা সময় আপনারা ঠিক থাকবেন, আমরা উমরা করতে যাব। তখন আমরা তো ইহরাম তো পরিহিত অবস্থা রয়েছে, উজু করে আমরা আবার চলে আসলাম। আমাদের কিন্তু টার্গেট থাকবে এই জবান দিয়ে তালবিয়া কিন্তু পড়তে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দারা তালবিয়া পড়েন তখন আইন ইয়ামিনিহি ওয়া আইন শিমালি মিন হাজারিন ওয়া শাজারিন ওয়া মাদারিন ইউলাব্বা, যে গাছপালা মাটি সকলেই এই মানুষদের সাথে তালবিয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। হয়তোবা আমি দেখি না যে গাছ কিভাবে কথা বলে, হ্যাঁ গাছও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তার ভাষায় বলে সুবহানাল্লাহ। যে মাটি দিয়ে চলছি আমি হয়তোবা চিন্তা করিনি মাটি আবার কিভাবে তালবিয়া পাঠ করে। হ্যাঁ আল্লাহর নবী যেহেতু বলেছেন, মাটিও আপনার সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকে সুবহানাল্লাহ। সৌদি আরবে যাবেন, অসংখ্য পাথর, ডানো পাথর বামেও পাথর, রাস্তা পাথর কেটে কেটে রাস্তা গেছে। এই পাথরগুলো যখন হজ্জে গিয়ে হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, পাথররাও বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সুবহানাল্লাহ। আমি বুঝতে পারি না, আমি হয়তো দেখতে পারি না, কিন্তু তারা তাদের মতো করে বলেন। কাজে আপনার সম্মান, বিশাল সম্মান আল্লাহ দিয়েছেন। কাজে এই সম্মান যেন খাওয়ার কারণে, ছোট একটা আপনার কারণে যেন এটা নষ্ট না হয়। অনেকে আমরা দেখেছি যে খাদ্যটা একটু খাওয়ার কম কিংবা খারাপ হওয়ার কারণে মুআল্লিমকে মারতে চায় না। ভাই আল্লাহ বলেছেন ওয়ালা জিদালা ফিল হাজ, হজের মধ্যে গিয়ে কিন্তু মারামারি করা যাবে না, রাগারাগি করা যাবে না, এটা কোরআনের বিধান। আপনি কিন্তু কোরআনের বিধান লঙ্ঘন করছেন। কাজে এই বিষয়গুলো দেখতে হবে। এরপরে আমরা চলে গেলাম কাবায়। যখন আমরা মসজিদুল হারামে ঢুকবো, তো মসজিদে ঢুকার যে দোয়া আছে, এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। যখন আমরা ঢুকবো, ঢুকলে তো কাবা দেখা যাবে, তখন তালবিয়াটা আপনার বন্ধ করতে হবে, আল্লাহ লাব্বাইকা বলা যাবে না। যখনই কাবা আমি দেখবো, তখন আর এইরকম আমার বাংলাদেশের যে অবস্থা, আমার মনের অবস্থা, আমার চোখের অবস্থা, আমার শরীরের অবস্থা, কাবা যখন মানুষেরা দেখে তখন এগুলো মনে হয় সব পানি হয়ে যায়, শুধু চোখ দিয়ে দেখা মাত্র অশ্রু বের হয়ে যায়, আর আল্লাহ আল্লাহ করে আল্লাহু আকবার করে মানুষ চিৎকার করে সুবহানাল্লাহ। তাবদীলুল হালা, তাবদীলুল জাসাদ, তাবদীলুল আইন, তাবদীলুল ইয়াদ, তাবদীলুল রিজল, সমস্ত কিছু শরীরের মনে হয় পরিবর্তন হয়ে যায়, নরম হয়ে যায়। সেখানে দেখে মনে হচ্ছে আল্লাহ মনে হয় এখানেই রয়েছে সুবহানাল্লাহ। তখন বান্দা এমনি এমনি চিৎকার করে ক্রন্দন করে,
অনেক মানুষেরা এসেই দেখা মাত্রই ক্রন্দন করে, কারণ এটা সবচেয়ে উত্তম একটা পবিত্র স্থান। সুবহানাল্লাহ, এই স্থানে আল্লাহ কিন্তু সকলকেই কবুল করেন না, যাদেরকে কবুল করেন তারা কিন্তু সবচেয়ে মহা একজন ব্যক্তিত্ব। আল্লাহ যেন এই হজকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনি যখন তাওয়াফ করবেন, আপনি যে আমরা যে দুটি কাপড় পরিধান করেছিলাম, একটা হচ্ছে লুঙ্গি আর একটা হচ্ছে আপনাদেরকে যেটা আমরা চাদর বলি, ওখানে যখনই আমরা যাব, যখন আমরা তওয়াফ শুরু করব, তওয়াফের একটা দোয়া আছে এখানে, এটা পরে নেবেন, তখন আমরা ইস্তিবা করব। ইস্তিবা মানে আমরা তো চাদরটা বাম কাঁধে, ডান কাঁধেরটা বাম কাঁধে দিই, তখন এই আপনার হাতের নিচ দিয়ে দিয়ে এই দিকে মানে আপনার ডান কাঁধটা পুরোটাই খোলা থাকবে। এটা হচ্ছে ইস্তিবা, এটা কিন্তু পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। শুধু পুরুষরা এটা খুলে রেখে শুরু করবে হবে হাজারে আসওয়াদ থেকে, কালো পাথর। সেটা হচ্ছে আপনার হাতের বাম দিকে থাকবে কালো পাথর, এরপরে ডান দিকে সবুজ বাতি রয়েছে। কি বাতি? লাল না সবুজ? সংকেতের একটাই বাতি, সেটা কি? সবুজ। কিন্তু আল্লাহ ক্ষমা করুক, অনেক মসজিদের সংকেতের বাতি কিন্তু সবুজ নয়, কি? লাল। লাল বাতি জ্বললে নামাজ পড়া যাবে না। সেখানে দেখবেন, এরপরে সেখান থেকে আপনি তওয়াফ শুরু করবেন। তওয়াফে যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, ওখানে সব জায়গায় দোয়া করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, হারামের ভিতর ঢুকলেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যে তওয়াফ করবেন, এই তওয়াফটা হচ্ছে সলাতের মতো, নামাজের মতো। তো যখন আপনি তওয়াফ করবেন মনে হচ্ছে আপনি নামাজে রয়েছেন। নামাজে থাকলে যেমন আপনি জীর্ণ শীর্ণ থাকবেন, ঠিক সেখানে গিয়ে সেটাই করতে হবে। এখন মনে করেন অনেক ভাইয়েরা গিয়ে দোয়া পড়ছে আর সেলফি মানে ছবি তুলছে, ভিডিও করছে। আচ্ছা, আপনি কি নামাজে এটা করতে পারবেন? পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওয়াফটা হচ্ছে কিন্তু নামাজের মতো। কাজে সেখানে কিন্তু আপনি যা দোয়া করবেন আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করবেন। সর্বপ্রথম শুরু করুন হাজারে আসওয়াদ। যদি হাজারে আসওয়াদ কালো পাথরটা স্পর্শ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, স্পর্শ করে হাতের মধ্যে আপনি চুমা দিলেন। আর যদি আপনি চুমা দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি নাও পারেন সমস্যা নেই, দূর থেকে আপনি হাত ইশারা করলেই হয়ে যাবে। সব ধরনের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। দিবেন না কেন? একজন বুড়ো মানুষ হাঁটতে পারে না, সে এখন যদি টলির মধ্যে করে আমরা নিয়ে যাই, সে কি ওই ভিড়ের মধ্যে হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে সে কি সেখানে যেতে পারবে? পারবে না। আপনি যখন শুরু করবেন তখন আপনি সেখান থেকে প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ করবেন। তওয়াফ মানে ঘোরানো। যত ধরনের দোয়া রয়েছে আপনারা দোয়া করবেন। আর আপনার যে পাশের লোকেরা রয়েছে একসাথে থাকার চেষ্টা করবেন। অনেক সময় নতুন হওয়ার কারণে হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, আপনারা একটু তাদেরকে আগে থেকে দিক নির্দেশনা দেবেন। আবার ঘুরে যখন আপনি রুকনি ইয়ামানি আসবেন, অর্থাৎ কালো পাথরের পিছনে একটা জায়গা রয়েছে, কাবাটা 4 কর্নার, তার মধ্যে একটা কোণকে রুকনি ইয়ামানি বলে। এই কোণটা দেখে আপনি যদি পারেন স্পর্শ করবেন, আর যদি না পারেন তাহলে হাত দিয়ে ইশারা করবেন। ওই আল্লাহ নবী বলেছেন রুকনি ইয়ামানি আর হাজারে আসওয়াদ, এই মাঝখানে যে জায়গাটা রয়েছে এখানে বান্দা যা আছে আল্লাহ তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। এই কারণে সেখানে বেশি বেশি করে একটা সুন্দর দোয়া রয়েছে, যে দোয়ার মাধ্যমে বান্দা দুনিয়াও পেতে পারে, আখিরাতও পেতে পারে। এই দোয়াটা আমাদের ম্যাক্সিমাম মানুষের মুখস্থ। সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাত সব ধরনের জিনিস কিন্তু সেখানে রয়েছে। আপনি মনে করেন দোয়া করলেন, আমি মুখস্থ বলছি কেন, সিট দেখে পড়লে কিন্তু ভুলে যাব, আপনারাও ভুলে যাবেন। আর দোয়াগুলো আপনারা দেখে নেবেন। এখন আপনি হাজারে আসওয়াদের পিছন হচ্ছে রুকনি ইয়ামানি, এর মাঝখানে একটু আস্তে মানে যে কোন দোয়াটা পড়তে পারেন এভাবে করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যখন ইস্তিবা করলেন তখন প্রথম 3 বার আপনাকে রমল করতে হবে। 7 চক্কর না, 7 বার তওয়াফ। প্রথম 3 বার একটু রমল করতে হবে, একটু জোরে জোরে হাঁটতে হবে। যখন প্রথম 3 বার অর্থাৎ হাজারে আসওয়াদ থেকে শুরু করে আবার রুকনি ইয়ামানি পার হয়ে যখন হাজারে আসওয়াদ আসলেন তখন আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, একবার হলো, আপনাকে কাউন্ট করতে হবে, একবার হলো। এভাবে আবার দ্বিতীয়বার ঘুরে আবার যখন এখানে আসবেন তখন 2 বার, আবার এখান থেকে। এখন প্রথম 3 বার আপনাকে রমাল করতে হবে, একটু জোরে জোরে যেতে হবে। আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেররা মুসলমানকে দেখে যেন ভয় পায়, এই জন্য তারা একটু জোরে জোরে মানে শক্তি দেখাতেন। তাহলে প্রথম 3 বার আপনি একটু জোরে জোরে ঘুরবেন, আর পরে 4 বার ধীর স্থিরভাবে ঘুরবেন। তাহলে 4 আর 3 7 বার হয়ে গেল।
যখন আপনার তওয়াফ শেষ হয়ে গেল, যে কোনো দোয়া পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন তওয়াফের মধ্যে, তখন আপনি মাকাম ইব্রাহিমকে পিছনে রেখে 2 রাকাত সালাত আদায় করবেন। সাধারণত ভিড়ের কারণে নাও হতে পারে, হারামের যে কোনো জায়গায় আপনি যেখানে জায়গা পাবেন 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাত তো সূরা ফাতিহা পড়তেই কিন্তু হবে। সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা কাফিরুন। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। প্রথম রাকাতে কি ভাই? সূরা ফাতিহা, তারপর সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস। এরপরে আপনি 2 রাকাত সালাত শেষ, আল্লাহর কাছে যা চাওয়ার চাবেন। এরপরে আপনাকে সাই করতে যেতে হবে, অর্থাৎ যদি দেখা যায় অনেকেরই উজুর প্রয়োজন হয়, তাহলে আপনারা মুআল্লিমকে বলবেন একটু উজু আমরা করব। তখন আপনি করবেন কি, উজুটা করে নেবেন, উজুটা করে তারপরে যাবেন। কারণ পেশাবের চাপ নিয়ে আপনি সাই করতে পারবেন না, কারণ সাই করতে গিয়ে যদি আপনার আবার পেশাব ধরে যায়, তখন আপনাকে আবার পেশাব করতে হবে, পেশাব করে আবার শুরু করতে হবে, তাহলে ঝামেলা। আপনি যাওয়ার আগে আপনি আগে করবেন কি, পেশাব যদি ধরে, তাহলে অনেকের মাঝে 2-1 জনের ধরতে পারে, ওই 2-1 জনের জন্য মুআল্লিমদেরকে সবাইকে একটু রিকোয়েস্ট করে অপেক্ষা করতে হবে। যখন পেশাব শেষ, এরপরে আপনি উজু করবেন। উজু করার পরে এর আগে আপনার যেটা কাজ, 2 রাকাত সালাত আদায় করে সাফা মারওয়ায় যাওয়ার পূর্বে আপনি জমজমের পানি পান করবেন, সেখানে ব্যবস্থা রয়েছে। যখনই জমজমের পানি পান করবেন, সব জিনিস কিন্তু বিসমিল্লাহ বলে পান করতে হয়, কিন্তু জমজমের পানি পান করার আল্লাহ একটা দোয়াই দিয়েছেন, সেখানে 3টা জিনিস মানুষ চায়। সেখানে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই শীটের মধ্যে দেয়া রয়েছে। সেখানে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার কাছে আমরা চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, এমন জ্ঞান যে জ্ঞান উপকার দেয়, এমন জ্ঞান নয় যে হজের ময়দান আরাফার মাঠে গিয়ে জোহর আসর কসর এবং একসাথে পড়তে হয়। কিন্তু অনেক ভাইয়েরা যারা মাযহাবী ভাইয়েরা, তারা কিন্তু সেখানে গিয়ে কসর পড়তে রাজি নয়, জমা করতে রাজি না। আশ্চর্যের ব্যাপার, দেখুন আপনারা, আল্লাহর নবীর বিধান, সেখানে কিন্তু গুনাহ মাফের জন্য আরাফার ময়দানে গিয়ে যদি তারা এটা করতে পারে, বাংলাদেশে কি আপনি চিন্তা করবেন যে এরা মসজিদ ভাঙবে না? ভেঙে দেবে মসজিদ, কারণ তাদের আকীদাটা এটাই। বলার উদ্দেশ্য যে দেখুন, আপনি এরপরে পানিটা পান করবেন। এখানে দোয়া দেয়া সময়ের কারণে আমরা মস্ক করাচ্ছি না, আপনি দোয়া পড়বেন। যখনই পান করবেন তার আগে দোয়াটা পড়বেন। এরপরে দোয়াটা অত্যন্ত উপকারী দোয়া, কিন্তু দোয়াটা পড়ার পরে পানিটা পান করবেন। পান করার পরে আপনি এখন আগে সাফায় মানে উঠবেন, সাফা পাহাড়ে, ছোট একটা পাহাড়। উঠার সময়ে একটা কোরআনের আয়াত রয়েছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা, মানে বড় একটা আয়াত। আপনি যদি নাও পারেন, শুধু ওখানে লেখা আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, দেখে দেখে পড়তে পারবেন। ইন্নাস সাফা বলি ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। প্রথমে শুরু করবেন সাফা থেকে। যখন সাফায় আপনি উঠলেন, উঠার পরে সেখান থেকে কাবার দিকে মুখ করবেন। মুখ করে হাত উত্তোলন করে আল্লাহ নবী অনেক দোয়া পড়েছিলেন, তার মধ্যে যেটা অন্যতম দোয়া সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু, ওখানে লেখা আছে ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহরাকা ওয়া হাযামাল আকরাম, মানে ওটা দোয়াটা আছে, ওই দোয়াটা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই 3টা জিনিস, এই 2টা দোয়ার পরে আপনি যে কোনো একটা দোয়া আপনি সেখানে পড়তে পারবেন। তাহলে আপনি এই 2টা দোয়া হাত তুলে কাবার দিকে করে আপনি দোয়া করবেন। এটাও ছাড়া আপনি যত ধরনের দোয়া আছে সেখানে আপনি করতে পারেন। করার পরে আপনি শুরু করবেন সাফা থেকে। কোথায় যাবেন? মারওয়া। সাফা থেকে মারওয়া যাবেন একবার, আবার মারওয়া থেকে সাফায় আসবেন আর একবার, আবার সাফা থেকে মারওয়ায় যাবেন একবার, আবার মারওয়া থেকে সাফায় আসবেন একবার। এভাবে শুরু হবে সাফা থেকে আর শেষ হবে মারওয়ায়। যেভাবে আপনি সাফায় একবারে হাত উত্তোলন করে
কাবায় দেখে দোয়াগুলো পড়েছিলেন, মারওয়ায় গিয়েও হাত উত্তোলন করে কাবার দিকে, মানে মারওয়ায় গিয়ে কাবা দেখা যায় না, কিন্তু ওই দিক করে আপনি দোয়াগুলো করবেন, এই সময় দোয়াগুলো কবুল হয়। তাই বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? যখন আপনি সাফা থেকে মারওয়ায় যাবেন তখন আপনি ধীরস্থিরভাবে যাবেন, তবে সেখানে মাঝখানে সবুজ দুটা বাতি রয়েছে, ওখানে একটু পুরুষরা জোরে যাবে আর মা বোন যারা রয়েছে তারা আসতে যাবে। সেখানে যত ধরনের দোয়া আপনি সেখানে পড়তে পারেন, মা বোন আসতে সেখানে আপনি করতে পারেন। কেন? যে সেখানে যখন আপনি যাবেন তখন আস্তে আস্তে হাঁটবেন, আর ওই সবুজ যে বাতিটা রয়েছে এখানে আপনি একটু জুড়ে যাবেন, কারণ মা হাজেরা সেখানে স্মৃতি রয়েছে, তিনি ইসমাইলকে দেখার জন্য কয়েকটা জায়গায় জোরে হাঁটতেন। এই কারণে সৌদিরা এটার নিয়ম করে সিস্টেম করে দিয়েছেন, চিহ্ন দিয়েছেন যে এই জায়গায় একটু জুড়ে যেতে হয়। আপনি করলেন কি, সাফা থেকে মারওয়া গেলেন, আবার মারওয়া থেকে সাফা আসবেন, আবার ওই সবুজ বাতে ওখানে একটু জোরে আসতে হবে। যত ধরনের দোয়া আপনি পড়বেন, ওখানে কিন্তু দেখি অনেকে গল্প করে, ভাই মনটা ভরে গেল না, মনটা ভরে কিন্তু হোটেলে বলতে হবে। ওখানে তো একটু মানে যত পারেন দোয়া করবেন, ভাই এত সুন্দর জায়গা না, এটা পরে বলতে হবে। আপনি হোটেলে আসেন, আপনি হালাল হয়ে যান, যতক্ষণ পর্যন্ত ইহরাম রয়েছে আপনাকে মনে করতে হবে যত ধরনের দোয়া, আরবিতে না পারেন বাংলায়, যে ভাষায় পারেন, আল্লাহ কিন্তু সব ভাষা বুঝেন না, বুঝেন, আপনি যে কোনো ভাষায় সেখানে দোয়া করবেন। যখন সাফায় মারওয়া 7 বার আপনার সাই করা শেষ হয়ে গেল, এরপরে আপনি করবেন কি, আপনি চলে আসবেন, মানে হারাম থেকে বের হলেন, বের হওয়ার পরে মাথা আপনার মুন্ডন করতে হবে, মাথার চুল আপনার নেড়ে করতে হবে। যদি দেখা যায় যে সমস্যা হয় তাহলে মাথার চুল আপনি ছোট করতে পারেন। পুরুষেরা যখন মাথার চুল ফেলিয়ে দিল, পুরুষেরা হালাল হয়ে গেল। আর মা বোনরা শুধুমাত্র তাদের যে চুলগুলো, চুলের আগা যদি স্বামী থাকে তাহলে তিনি একটা ছোট কেচি দিয়ে আগাটা কেটে দিলেই তারা হালাল হয়ে যাবে। এরপরে হেরামের কাপড় খুলে আপনার স্বাভাবিকভাবে যেগুলো কাজ এগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত উমরা আপনার শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমরা শুনলাম এভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আর শরীরের মধ্যে কিন্তু থাকবে 2টা জিনিস, একটা হচ্ছে লুঙ্গি আর একটা কি চাদর। সেলাই ছাড়া না, মানে সেলাই করা, সেলাই ছাড়া, তাহলে ভেতরে কোনো কিছু থাকবে না। এই 2টা কাপড়, শরীর থাকবে পরিষ্কার। এখন যদি হাতে আপনার একটা তাবিজ থাকে তাহলে 2 আর 1 কত হলো? যদি কোমরে একটা থাকে কত হলো? 4। তাহলে যদি তাবিজ থাকে তাহলে এটাকে কাইতুন দিয়ে বাঁধা আছে না, কোনো কিছু করা যাবে না, পূর্ণ শরীর পরিষ্কার করে 2 কাপড় রাখতে হবে। যদি কেউ নিয়ে যায় তাহলে 3 হবে, যে একটা বাঁধলো। আর প্রয়োজনীয় যেটা ব্যাগ, এটা না হলে তো হবে না, এগুলো আপনারা গলায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।